কিছুক্ষণ আগে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, বাট এখন মেডিকেল অ্যাটেনশন না পেলে অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। একটু যদি সাহায্য করতেন। সরি, এখন আমি চেষ্টা করলেও সেটা করতে পারবো না। কি বলেন? আপনি চাইলেই তো এখানে একটা হেলিকপ্টার চলে আসবে। দরজা বোধহয় খোলা ছিল, তাই না? আসুন প্লিজ, আসুন। রাইসুল, রাইসুল, আমি বলছি কি, আপনি একটাবার একটু চেষ্টা করে দেখেন না প্লিজ। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি খুবই সফিস্টিকেটেড একজন মানুষ। জি। কিন্তু সরি, আজকে রাতে বিভিন্ন ঘটনায় আমি এতটাই বিব্রত যে আর এভোট করতে পারবো না। আপনি আসুন। এদেশের পাবলিক সার্ভেন্টদের কাছে প্রপার নামটা না বললে কোনো কাজই হয় না। ওকে, আমার নাম রশিদ, প্রফেসর আব্দুল রশিদ উদ্দিন। আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে আপনার বয়সের লোকজন আমার কাছে এসে অঙ্ক শেখে। আমি যেন শিক্ষক, সেটা বিবেচনা করে আমার দাবি কি মেটানো যায়? এই গভীর রাতে আপনার দাবি দেওয়া মেটাতে গেলে আমাকে কিছু মানুষকে ফোন করতে হবে, এবং উপর মহলের সেই মানুষগুলো যদি কোনো কারণে আমার উপর একটু নাখোশ হন, তাহলে আমার জন্য বিষয়টা রিস্কি হয়ে যাবে। কি বলেন? আমি তো জানতাম আপনাদের উপরে কোনো মহলই নেই। কি আর আপনাকে এত রাতে আমার কাছে আসতে হয় স্যার? পতন একটা অদ্ভুত জিনিস, যার দরকার তার পতন হয় না, আর যার একবার পতন হয় সে আর কোনোদিন কারো সিম্প্যাথি পায় না। জাস্ট আপনাদের নখরামের কারণে ট্রেনটা আটকে আছে। এই জঙ্গলের মধ্যে চেইন না টাকলে আমাদের এই অবস্থায় পড়তে হতো না। আই এম সরি। আপনাদের প্রতি সিম্প্যাথেটিক হওয়া ইম্পসিবল। আপনি এখনো চাইলে একটা হেলিকপ্টার কিন্তু এখানে আসতে পারে, এটা আমার বিশ্বাস। কথায় আছে অনুরোধের ঢেকে গেলা। তা আপনি কি অনুরোধের রাইস মিল গেলাতে যাচ্ছেন আমাকে? মহিলার হাজব্যান্ডের অবস্থাও ভালো না, সে অসুস্থ, সম্ভবত ক্যান্সার। ছুটির ঘন্টা বেজে গেছে, ক্লাস শেষ, এখন আপনাকে যেতে হবে স্যার। মহাজনদের হুকুম মেনে চলতে চলতে একটা সমস্যা হয়। একটা সময় হয়তো মহাজন থাকে না, সুতরাং হুকুমও থাকে না, কিন্তু গোলামের অভ্যাসটা থেকে যায়। সারা জীবন শিক্ষকতা করলে কি সমস্যা হয় জানেন? কেউ বেয়াদবি করলে তাকে নিজের স্টুডেন্ট মনে হয়। সরি স্যার, আপনি আসুন। আমি একটা কথা বলি আপনাকে, আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থাটা। এই অবস্থায় আপনি যদি একটা মানুষকে বাঁচান, সেটা কিন্তু আপনার রেপুটেশনটাকেও বাঁচাবে। মানে আমার তো বুঝতে পারছি না যে একটা মামুলি বিষয়কে আপনি কেন এত মহান করছেন। রাইসুল, রাইফেল আসবে না। একটা মামুলি বিষয়কে মহান করাটাই হলো সভ্যতা। আপনি যদি সভ্য হতেন এতক্ষণ সেটা বুঝে যেতেন। কি? আমার গালি দিতে ইচ্ছে করছে খুব। আমার কোনো গালি মনে পড়ছে না, জানেন না। জাস্ট দুইটা গালি আমাকে একটু মনে করিয়ে দেন তো, যে কোনো দুইটা গালি। আমি এক কাজ কর, তুই গুখা, তাজা গুখা, 3 দিনের বাসি গুখা, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে সেই গুখা, মাছি সহ খা, কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা।